আমার আমার নিজের চোখ জলে ভরে যাচ্ছে। আমি সত্যি আমার লাইফে এত হার্ট টাচিং কোনো জিনিস সত্যি কখনো দেখিনি। আমি পুরোটা খুলে বলছি তোমাদের। 3:15 আমি সবে খেতে বসেছি, দুগাল মুখে দিয়েছি খালি, এখন আমার ভাতের থালা পড়ে আছে। আমাকে ফোন এলো, বললো ম্যাম একটু নিচে আসবেন। আমি না প্রথমটা বুঝতে পারিনি। আমি বললাম কি কিছু দরকার আছে, অনেকেই তো আছে, সালন হয়তো বন্ধ দেখলো, বুঝতে পারলো না, এলো। আমার নিজের চোখ জলে ভরে যাচ্ছে। আমি সত্যি তার সাথে আমার রক্তের কোনো টান নেই, তার সাথে আমার সেইভাবে কোনো নেই, কিন্তু এত এত ভালোবাসা, এই বন্ধন, এই ভালোবাসাগুলোই হয়তো শক্তি যোগায়। আজকে কিছু মাস এত কিছুর মধ্যে দিয়ে আমরা তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালোটাই দেখাই, কি ঝড়ঝাপটে যাচ্ছে কি যাচ্ছে কখনো দেখাই না। বিশ্বাস করে এই ভালোবাসাগুলোই না স্ট্রেংথ। হয়তো অনেকেই আছে এরকম। আজকে এইটা আমি আমার চোখের সামনে দেখতে পারলাম, উপলব্ধি করতে পারলাম, কিন্তু অনেক মানুষেরটা তো চোখের সামনে পৌঁছাতে পারে না, কিন্তু তারা অবিরাম সেই পজিটিভিটিটা না গোটা ইউনিভার্সের মধ্যে আমাকে নিয়ে ছড়িয়ে দেয়, এবং সেই পজিটিভিটিটা ঠিক তার রাস্তাটা খুঁজে আমার কাছে পৌঁছায়। তাই হয়তো আমি কাজগুলো করতে পারি, হাসি মুখে আবার তোমাদের সামনে আসতে পারি। আমি যে কোনোদিন কোনো মানুষের থেকে এহেন ভালোবাসা পেতে পারি, এটা আমার কল্পনার বাইরে। মানুষটার সাথে আমার অনেক দিনের পরিচয় নয়, আগের বছর দুর্গাপূজা তার সাথে দেখা। সে আমার পার্লারে এসেছিল, খুব স্বাভাবিকভাবেই সার্ভিস নিয়েছিল, কিন্তু তখনই কথাগুলো আমার এত ভালো লেগেছিল, যেরকমটা হয় সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড থাকা। আমার কোনো পোস্টে হয়তো কমেন্ট করলো, আমি রিপ্লাই করলাম। সে আজকে এসেছে, আমাকে বলছে আমি থাকতে পারবো না, তাই আমি তোমার জন্য এইটুকু জিনিস এনেছি। আমি সত্যি কল্পনা করতে পারি না যে কেউ একটা বরফি এনেছে এবং একটা চকলেট এনেছে। এটা মেটেরিয়ালিস্টিক, এই কথাটা বাদ দাও, যেটা সব থেকে মন ছুঁয়ে যাওয়া, একটা মানুষ আমাকে নিয়ে এতটা ভাবনা চিন্তা করেছে, এতটা ভালোবাসার যোগ্য মনে করেছে যে সে আমার কাছে এলো, এবং সে আমার জন্যে খুব সুন্দর করে সে এখানে আমার জন্য লিখে এনেছে। এটা আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আমি এটা সানেই রেখে দেখাচ্ছি। কোনো মানুষ যে তার নিজের জীবন থেকে এতটা সময় বের করে আমার জন্যে কিছু লেখাটা থেকেও বড় কথা, সে আমার কথা ভেবে সে এত কিছু লিখতে পারে, এইটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। বিশ্বাস করো, আমার এত বছরের জীবনে আমাকে অনেকে ভালোবেসেছে, অনেকে অনেক কিছু করেছে, অনেকে বলেছে যে আপনার থেকে শিখি, আপনাকে ভালো লাগে, কিন্তু এহেন ভালোবাসা, আমার হাত কাঁপছে, তোমরা দেখে বুঝতে, আমার আঙুল কাঁপছে। আমি এহেন জিনিস আমি কখনো দেখিনি। ও আমার সাথে যখন কথা বলছিল, ও কেঁদে ফেলেছে। আর বিশ্বাস করো, যেটা লিখেছে না, এটা পড়ার পরে না আমার চোখে জল এসে যাচ্ছে।